অবশেষে কুমারত্ব ঘুঁচছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন দাপুটে বিজেপি নেতা, পাত্রী বিজেপি মহিলা মোর্চার কর্মী রিঙ্কু মজুমদার। দিলীপের নিউ টাউনের ফ্ল্যাটে বিয়ের আসর বসবে বলে সূত্রের খবর। এরই মাঝে দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়ি আইডিয়াল ভিলায় আসলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার বিকেলে ঘরোয়া আড়ম্বরহীন অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ। স্ত্রীও বিজেপিরই নেত্রী। নিউ টাউনে নিজের বাসভবনে 4 হাত 1 হবে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের। দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির নেতারা শুক্রবার দল বেঁধে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ছাদনা তলায় বসার আগে একান্তে ট্রাইব টিভির প্রতিনিধিকে নিজের প্রতিক্রিয়া জানালেন দিলীপ বাবুর হবু স্ত্রী রিঙ্কু মজুমদার। কৌমার্য ভঙ্গ করতে চলেছেন চিরকুমার দিলীপ ঘোষ। বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ, 7 পাকে বাঁধা পড়ছেন দিলীপ ঘোষ। 7 পাকে বাঁধা পড়বেন রিঙ্কু ও দিলীপ। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু ও দিলীপ ঘোষ। দিলীপের নিউ টাউনের ফ্ল্যাটে বসবে বিয়ের আসর। অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানে দিলীপ রিঙ্কুর 4 হাত 1 হবে। বিজেপি করার সূত্রেই দুজনের আলাপ হয়েছিল। নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদার। দলের একাংশ তাকে অভিনন্দনও জানিয়েছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, 7 পাকে বাধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ। কারা কারা আমন্ত্রিত রয়েছেন দিলীপ ঘোষের বিয়েতে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। দেখো, আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এবং নিউ টাউনের তার যে বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যে তার মা তিনি এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে বিকেল 3:30টার সময় পাত্রী রিঙ্কু মজুমদার তার এই বাড়িতে আসার কথা রয়েছে এবং বিকেল 4টার সময় রেজিস্ট্রি ম্যারেজ কিন্তু হওয়ার কথা রয়েছে এবং পারিবারিক খুব কাছের লোক এবং দলের কিছু লোকজন, এর বাইরে কিন্তু সেইভাবে নিমন্ত্রণের কোনো বিষয় করা হয়নি। অড়াম্বর ভাবে কিন্তু সমস্ত বিষয়টি করা হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে যেমন দেখলাম যে তার এই বাড়িতে কিন্তু বিজেপির সভাপতি মন্ত্রী সুকান্ত মজুমদার এবং দলের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, এছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের বেশ কিছু নেতা, তারা আসেন, এসে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ ঘোষের মা তাকে প্রণাম করেন সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে বিজেপি সাংসদ সমীর ভট্টাচার্য তিনি এসছেন দিলীপ ঘোষের বাড়িতে, তার সাথেও কথা হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে এবং বলা যায় যে সময় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে যখন আলোচনা হচ্ছে, বিভিন্ন মহলে বিভিন্ন রকম জল্পনা করছে, কোনো মহল থেকে 2024 যে কঠিন নির্বাচনে নামতে চলেছে বিজেপি, সেখানে দাঁড়িয়ে ব্যাটন দিলীপ ঘোষের হাতে তুলে দেওয়া উচিত। কারণ 2019 বা তার পরবর্তী সময় যে ফলাফল হয়েছিল, সেই সময় বিজেপির যে ভালো ফলাফল, সেই সময় কিন্তু দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি। এই জল্পনা বা এই বিষয় নিয়ে যখন আলোচনা চলছে, চর্চা চলছে, এই সময় কিন্তু দিলীপ ঘোষের এই বিবাহ স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক মহল থেকে আম আদমি প্রত্যেককেই কার্যত চমকে দিয়েছে। তবে যে বিষয়টি এক্ষেত্রে দিলীপ ঘোষের তরফ থেকে বলা হচ্ছে যে তার মায়ের বক্তব্য অনুযায়ী, তার মা বলেছিলেন যে বিবাহ বন্ধনে তার আবদ্ধ হওয়া উচিত, সেই বক্তব্যকেই সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং
এবং সেই মোতাবেক আজকে বিকেল 4টার সময় রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ত্রয়ন, এই যে রিঙ্কু মজুমদার কোথাকার বাসিন্দা এবং কি করে তাদের পরিচয়, এ বিষয়ে কিছু জানা গিয়েছে? দেখো, 2017 থেকেই কিন্তু আলাপ, এবং রিঙ্কু মজুমদার তিনি বিজেপির মহিলা মোর্চার তিনি প্রতিনিধি এবং উত্তর কলকাতার তিনি দলের সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। এবং সেখানেই কিন্তু দিলীপ ঘোষ, তুমি জানো যে তার প্রাতঃ ভ্রমণের একটা অভ্যাস রয়েছে, সেই মতো তিনি প্রত্যেক সময় এবং এর আগেই নিউ টাউনের বিভিন্ন জায়গায় তিনি যখন থাকতেন তিনি এই ইকো পার্কে সকালবেলায় কিন্তু প্রাতঃ ভ্রমণ করতেন। সেখানেই কিন্তু প্রথম এই রিঙ্কু মজুমদারের সঙ্গে তার আলাপ, এবং গতকাল আমরা রিঙ্কু মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম এবং সেখানেও তিনি যেটা বলেন যে তার তরফ থেকে প্রথম এই প্রস্তাব দেওয়া হয়, তিনি দেন দিলীপ ঘোষকে, এবং পরবর্তীতে দিলীপ ঘোষ রাজি হন। এবং তার প্রোফাইল যেটা রয়েছে, তার তিনি তার 15 বছরের একটি ছেলেও রয়েছে, এবং এই আলাপ এবং তার পরবর্তী সময় তার প্রস্তাব এবং সেই প্রস্তাব গ্রহণ করেন দিলীপ ঘোষ, এবং তারপরেই কিন্তু আজকে সেই বিবাহ বন্ধনে তার আবদ্ধ হতে চলেছে। ধন্যবাদ ত্রয়ন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, 7 পাকে বাঁধা পড়তে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, এবং জানা গিয়েছে পাত্রী রিঙ্কু মজুমদার। দিলীপের নিউ টাউনের ফ্ল্যাটেই বসবে বিবাহের আসর। অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানে দিলীপ ও রিঙ্কুর 4 হাত এক হবে। জানা যাচ্ছে বিজেপি করার সূত্রেই দুজনের আলাপ। নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদার। দলের একাংশ দিলীপ ঘোষকে অভিনন্দনও জানিয়েছেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। ছাদনাতলায় বসার আগে একান্তে ট্রাইব টিভির প্রতিনিধিকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দিলীপ বাবুর হবু স্ত্রী রিঙ্কু মজুমদার। কি বলেছেন তিনি, শোনাবো। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং সবার কাছে উনি খুব গ্রহণযোগ্য। একটু এই যে আলাপচারিতাটা যদি একটু শেয়ার করেন, আপনিও তো এই সংগঠনেই রয়েছেন। হ্যাঁ, আমি 2013 থেকে বিজেপিটা করছি। মানে ফুল ফেজের 2017 থেকে মানে ফুল ফেজের টাইম দিয়েছি। উনি সবারই প্রিয়, উনি আমারও প্রিয় ছিলেন। কিন্তু আমি গ্রাউন্ড স্তরে করতাম, আমি ব্লক লেভেল জেলা লেভেলে ছিলাম। ওনার সঙ্গে আলাপ হওয়ার কখনো সৌজন্যতা করার সময় সুযোগ মানে পৌঁছতে পারিনি অত দূর, অত উপরে অব্দি। তা 21-এ ইলেকশন ক্যাম্পেইনের আগে একবার আলাপ হয়েছিল, তো কখনো কখনো গেছিলাম, কিন্তু মাথায় এসব ছিল না। এটা সেপ্টেম্বর অনওয়ার্ডসই ওনাকে প্রস্তাব দিই। আচ্ছা, আপনি দেন? হ্যাঁ, আমি দিই। তো তারপরে উনি ওটাকে 3 মাস সময় নেন, তারপরে উনি সিদ্ধান্ত জানান। কারণ ওনার মা ওনার কাছে থাকেন, তো মায়ের কারণেও ওনাকে ডিসিশনটা নিতে হয়েছে। কারণ উনি তো পার্টি টার্টি বাইরে বেরিয়ে যান না, বাইরে থাকেন বেশিরভাগ সময়। কারণ আমাকে একটা ডিসিশনে আসতে হতো, তো সেটা আমার মনে হলো আমি যদি অন্য ক্ষেত্রে কেউ অ্যালাউ নাও করতে পারে পলিটিক্সটা, তো সেক্ষেত্রে আমার মনে হলো যে আমার বিধানসভাতে উনি থাকেন, উনি ব্যাচেলার আছেন, একবার বলে দেখতে পারি। তো থ্যাংক গড যে উনি এগ্রি করলেন বিষয়টা। দ্যাট ইজ মাই গোল্ডেন ফরচুনেট। আর কি বলবো। দিলীপদা কি আপনাকে সময় দিতে পারবেন পরবর্তী সময়? উনি যেভাবে রাজনৈতিক ক্ষেত্রে ব্যস্ত থাকেন, তখন কি ঝগড়াঝাটি হবে না তো? উনি আমাকে অ্যাকচুয়ালি, আমি তো লাস্ট 17 ইয়ার্স আমি একাই আমার জীবন সংগ্রামে, আমি সেলফ গার্জিয়ান, তো আমি আমার লাইফটাকে একাই লিড করে যাচ্ছি একটা মেট্রোপলিটন টাউনে, সাস্টেনেবল ফাইট ছেলেকে নিয়ে। তো আমার এমনি একাকিত্ব জীবন, কিছু না পাওয়ার থেকে কিছু তো পাওয়া, ঠিক আছে না? ওনার মতন মানুষকে হাজবেন্ড হিসেবে পাওয়া এটা সৌভাগ্যের বিষয়। আর আমিও ওনাকে পছন্দ করি, কারণ ওনার সাথেও আমার কিছু অনেক মিল আছে। মানে আমিও খুব স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি, ঠিক আছে না? উনি অনেক বোল্ড আছেন, তো ওনার অনেক কোয়ালিটিস আছে যেগুলো আমাকে, তো সময় দিতে না পারাটা আমারও যেমন রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, যে কারণে আমি পার্সোনাল লাইফে কখনোই কেরিয়ার বাদে আমি কখনো ফোকাস করিনি। আমি যতটুকু টাইম আমার স্পেয়ার টাইম পেয়েছি আমি পলিটিক্স এর পেছনে দিয়েছি। কখনো বন্ধু বান্ধব আড্ডা আমার এসব কোনোদিনও ছিল না। আমি খুব সিরিয়াস ক্যারেক্টারের মানুষ। তো উনিও এই কাজটা করেন সমাজের কথা ভেবে, আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে, আমাদের রাষ্ট্রের কথা ভেবে। তো আমার খুব ভালো লাগে, আমি ওনারই মতন, ওনারই আইডিওলজিতে আছি। তো আমার কাছে এটা ম্যাটার করবে না উনি সময় দিতে পারছেন কি পারছেন না।
এটুকুই আমার জন্য যথেষ্ট হবে। দিদি, ট্রাইব টিভির তরফ থেকেও আগামী দিনে আপনার এবং দিলীপদার প্রতি আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ দাদা। দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন